Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Inna Allaha yuhibbut tawwabina wa yuhibbul mutatahhirin. Wa qala an-nabiyyu sallallahu alayhi wa sallam, at-tuhuru syatrul iman. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, বাইতুন নাজাত জামি মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে গভীর রাত্রিতে বসে থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিছু মোহাব্বতের অপর নাম ঈমান। এইখানে যে বসে আছেন, রাত বাজে 1টা পৌনে 1টা, এটা একটা মহাব্বতে বসে আছেন, আল্লাহর মহাব্বত। উদ্দেশ্য হলো যে আমাদের জিন্দগির গুনাহ আল্লাহ খুশি হইয়া মাফ করে দেয়, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এই যে মহাব্বত, কোরআন শোনে মানুষ কেন? আল্লাহর মহাব্বত। আলেমের চেহারা দেখে কেন? আল্লাহর মহাব্বত। নবী নাই তো নায়েবে নবী দেখে। মানুষ নামাজে যায় মসজিদে অপেক্ষা করে, কার মহব্বত? আল্লাহর মহব্বতে বসে থাকে। মজনুর জন্য লাইলি অপেক্ষা করে, লাইলির জন্য মজনু অপেক্ষা করে। অপেক্ষাটা একটা মহব্বত। নামাজ শুরু হবে 10 মিনিট 20 মিনিট পরে, কিন্তু বান্দা যায় বসে রয়েছে চুপ করে। একজন আর মোহাব্বত কার? আওয়াজ করে বলেন, কার? এই মোহাব্বতের অপর নাম ঈমান। এইটা যদি কেউ না বুঝে, তখন তার ভুল ধারণা পয়দা হয়। এই যে আমি তো রাজাবাড়ি মাহফিলে মনে হয় 11:30-12টার আগে কোনো বছর আসিনি। শুধু গ্রেফতার হওয়ার আগ দিয়ে যে পুলিশ আইছিল যে বছর, ওই সময় এসার পরে বয়ান করছি।
এই যে আসি আল্লাহর বান্দারা বসে থাকে, মোহাব্বত। কোন এই মোহাব্বতটা কোন ভোটের মোহাব্বত না, স্বার্থের মোহাব্বত না। এই যে সালাম দেয়, এই সালাম ভোটের সালাম না। মানুষ বুঝতে ভুল করলে তখন মনে করবে যে রে গদি লয়ে যাইব তো জেলে ঢুকা, বুঝার ভুল হয়। আসলে এটা ইমানি মোহাব্বত। আমি সিরাজগঞ্জে গেছি চরে দিনের বেলায়, রাত্রে ওইখানে যায় মাহফিল করে ফেরত আসার কোনো লাইন নাই, কুয়াশায় কিছু দেখা যাবে না যমুনা নদীতে। দিনে গেছি, তারপরেও বাদ জোহর বয়ান, তাও গেছি 1 ঘন্টা হোন্ডা। এমন এক ড্রাইভারের পিছনে গেছি, আমার কাছে মনে হয়েছে আমি জিনের পিছনে বয়ে রয়েছি, এরকম মনে হয়েছে। কারণ এটা তো বালির ভিতরে হোন্ডা চালায়, খালি পিক আপ টানে, পাও দিয়েই ব্রেক, এটা দিয়েই স্ট্যান্ড সোজা করে দেখা করে, খালি চলে খালি। কতবার যে দোয়াই নুস পড়ছি এর পিছনে বয়ে বয়ে 1 ঘন্টা, আল্লাহ জানে। যাই হোক, চরের ভেতরে যখন গেলাম, গ্রামের মানুষ সব দেখতে আইছে। মহিলাদের প্যান্ডেল পুরুষদের প্যান্ডেলের চেয়ে বড়, ওখানে হাজার হাজার মানুষ। বয়ান শেষ করছি তাও যায় না, ভিড় ঠেলে এক বুড়া আইছে, এসে গেছে, এই তোর সাথে দেখা করতে ধাক্কাধাক্কি করা লাগে কেন? বুড়া লাঠি বর দিয়ে ছেড়ে দিয়ে আসেন, রাগ হয়েছেন কেন? আমি 35 বছর হয় সিরাজগঞ্জ শহরে যাই না, এই গ্রামে আমার বসবাস, হাঁটতে চলতে পারি না, কিন্তু আমি আলেমদেরকে ভালোবাসি। তুই 1 বছর জেলে ছিলি, আমি প্রতিদিন তোর বয়ান শুনি মোবাইলে। 1 বছর জেলে ছিলি, আমি 64টা রোজা রাখছি তোর জন্য, আমি তোকে দেখতেও পারবো না? এই কথা বলে ফেল করে কাঁদে দিছি। একজন আলেমের জন্য 64টা রোজা, এটা যে মোহাব্বত, এটা কোনো ওই যে রক্তের মোহাব্বত না, এই মোহাব্বতটা ইমানের মোহাব্বত। কারণ জানে এই আলেম আমাকে কোরআন শিখাবে, এই আলেম আমার জানাজা পড়াবে, এই আলেম আমার জন্য দোয়া করবে, আর কিছু না। এই মোহাব্বত গুলো যতদিন বাকি থাকবে ততদিন ভূমিকম্প হতে পারে, কিন্তু কিয়ামত হবে না। কিন্তু যেদিন এরকম মোহাব্বত থাকবে না, আল্লাহ আল্লাহ বলার একজনও যখন থাকবে না, আল্লাহ তাআলা বলবেন আজকে বিল্ডিং যা কিনা আসমান যা কি দে, ইসরাফিল বাঁশি বাজায় দিবে, पहाड़े फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा, पहाड़े फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। তুরস্কের এই ভূমিকম্পের মতো ভূমিকম্প না যেটা বিল্ডিং ধসায়েছে, এমন এক জলজলা হবে যে পাহাড় তুলার মতো উঠতে থাকবে, আসমান ধ্বংস পড়ে যাবে, জমিন চৌচির হয়ে ফেটে যাবে, তারকা গ্রহ নক্ষত্র একটা একটা করে খসে খসে পড়বে। এই কঠিন কিয়ামত হবে যেদিন এই জমিনে আল্লাহ আল্লাহ বলার একজন মানুষ থাকবে না। সেদিন আল্লাহ তাআলা পৃথিবী রাখবে না। তবে আল্লাহর মোহাব্বতের এত দাম, জমিনের কোন প্রান্তে বসে যদি একজন বলে
আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে ডাকবে তো আল্লাহ পাক বলবে ইসরাফিল বাঁশি বাজাসনি, আমার একটা আশিক দেখা যায় আমাকে ভালোবাসে। বসে থাকেন যে এগুলো, এই মুহাব্বত গুলো হলো আসমানের খুঁটি। মানব জীবনের প্রতিটি ইবাদত আকাশের খুঁটি। আপনাদের মতো কিছু মানুষের খোদা প্রেমের কারণে নাস্তিক মুরতাদরা ভাত খায়, কাফের বেঈমানরা পানি পান করে, না থাকলে ওরা এক ঢোক পানিও পাইব না। সুতরাং এটাও জিয়ে রাখা দরকার। এইটা যেন আপনার আমার সন্তানরা না রাখতে পারে। এই জন্যে আপনারা যেমন আলেম চিনেন, নমাজ চিনেন, মসজিদ চিনেন, মাদ্রাসা চিনেন, হালাল হারাম চিনেন, এই পরিচিতি উঠায় দেওয়ার জন্য শিক্ষা সিলেবাসে আক্রমণ করেছে নাস্তিকেরা। এইটাও চিনতে দিবে না। এখনকার মুসলমানরা এমএ পাস করার পরে বুঝে না, জানে না যে কোনটা পাক কোনটা না পাক, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা ভালো কোনটা মন্দ, বুঝে না। এই কারণেই দিন শিখা, দিন শোনা, এই ওয়াজ শুনতেছেন যে এই জমানায় ওয়াজ শোনা সুন্নত না মিয়া, ওয়াজিব না, ফরজের কায়দায় চলে আসছে। এইটুকুন যদি না শুনেন তো আল্লাহ চিনবে না, ভবিষ্যৎ প্রজন্ম রাসূলও চিনবে না, রাসূলও চিনবে না, কিছু চিনবে না। একটা মানুষের কিছু শিক্ষা হলো পাক না পাকের শিক্ষা, হালাল হারামের শিক্ষা। দুনিয়ার সব শিক্ষার নির্যাস হলো পেট, এটুক বাঁচাও। স্কুল কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি যা আছে সব এটুক, এটা বাঁচাও বাস। এই কারণে জাগতিক শিক্ষার স্লোগান কি? বাচ্চাদেরকে কি শিখায়? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায়, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, লেখাপড়া করে যে ভালো চাকরি করে সে, ভালো খানা খায় সে। কিন্তু এই যে ওয়াজ নসিহতের মাধ্যমে একটা শিক্ষা হয়, এটা ধর্ম শিক্ষা। মাদ্রাসায় একটা শিক্ষা হয়, ধর্ম শিক্ষা। তাবলীগের ভেতরে একটা শিক্ষা হয়, ধর্ম শিক্ষা। এই শিক্ষার ভেতরে মানুষের পেটের উপকার হয় না, কিন্তু আখিরাতের উপকার হয়। এটার ভেতরে হলো পাক না পাক শিখায়। বলো আল্লাহ এক হয়, আল্লাহ এক, বলো ইসলাম একমাত্র ধর্ম, এগুলো শিখায়। এই ওযু করলে শরীর পাক হয়, কাপড়ে নাপাক লাগলে আল্লাহ নারাজ হয়, শরীর নাপাক থাকলে আল্লাহ নারাজ হয়। এই কলবের ভেতরে নাপাক ময়লা থাকলে আল্লাহর রাগ হয়, বুঝায়। এই আমল নামার ভেতরে গুনাহ থাকলে আল্লাহ নারাজ হয়। এই শিক্ষা লাভ কি? লাভ হলো রব রাজি তো সব আছে, রব নারাজ তো কিছুই নাই। এ কারণে আমি যেখানেই যাই মুসলমানদের, আমি আজকে এখানেও বলতেছি, যদি আপনারা বলেন যে অভিশাপ মুখের কথায় হবে না,
আমাদের পায়ে ধরে ধরে বললে আমরা আপনার কথা মানব, তাহলে আমি এখানে বলবো, আপনার পায়ে ধরে হলেও বলবো যে আপনার সন্তানকে আপনি নুরানি শিক্ষাকে নিশ্চিত করেন, মক্তবের শিক্ষাকে কনফার্ম করেন। তাছাড়া আপনার সন্তান পাক না পাকও বুঝবে না, ওযু গোসল শিখবে না, ইবাদত তো অনেক দূরের কথা। কারণ আল্লাহ তাআলা পাক, আল্লাহর জান্নাত পাক। জান্নাতের সেই বান্দা থাকবে যে বান্দাটা পাক। বলেন আল্লাহ তাআলা, বলেন আল্লাহ তাআলা। আল্লাহর জান্নাত কি? আল্লাহর জান্নাত পাক, আল্লাহ তাআলা পাক। আল্লাহর জান্নাতে নাপাকের জায়গা নেই, আল্লাহর লগে নাপাকের খাতির নাই। শয়তান নাপাক, ওর নাপাকের লগে খাতির। আল্লাহ তাআলা পাক, এজন্য পাক জায়গার লগে আল্লাহর রহমত। এই জায়গায় বসে রয়েছে, এখানে পাক জিকির হইতেছে, তো রহমত পড়তেছে, আমলনামার গুনাহ মাফ হইতেছে। ইমানের বিষয়, ইমানের বিষয়। মসজিদে যা বসে থাকবেন, রহমত পড়বে, কারণ মসজিদ পবিত্র জায়গা। ডোল নাই, ডোল নাই, ডোল নাই। এখন স্কুল, ডোল ছাড়া স্কুল নাই এখন, কারণ ললিত কলা শিক্ষাকে ইস্টাবলিশ করা হয়ে গেছে। নাচবে, গাইবে, এটা বাধ্যতামূলক। মসজিদে ঢোল নাই, মসজিদে তবলা নাই, মসজিদে গান নাই, মসজিদে জিকির আছে, তিলাওয়াত আছে, নামাজ আছে, জায়গাটা পাক। এ কারণে ওখানে রহমত ঝরে। এ কারণে মসজিদে ঢুকতে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। বলেন, আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা ফতাহলি। জোরে বলেন, জোরে বলেন, আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। কারণ মসজিদে কি আছে? রহমত আছে, পাক জায়গা, রহমত আছে। রহমত যেখানে আছে সেখানে কে আছে? জোরে বলেন, কে আছে? কিন্তু বাথরুমের ভিতরে দুর্গন্ধ আছে, বাথরুমের ভিতরে পায়খানা পেশাব আছে, বাথরুমের ভিতরে শয়তান আছে। শয়তান আরাম করে বাথরুমে যায়। শয়তানের কাছে না পাক পছন্দ, আল্লাহর কাছে পাক পছন্দ। কারণ শয়তান বাথরুমে যায়, ঘুমায়, আরাম করে, কেউ গেলে তারে মস করে। এই কারণেই রাসূল শিখাইছেন যে বাথরুমে ঢোকার সময় পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, এই বাথরুমে যে শয়তান খবিস খন্নাস আছে, তার থেকে আপনার কাছে পানাহ চাই। এ কারণে তবলিগে গেলে, মক্তবে গেলে কি শিখায় জানো? তবলিগের আকর্ষণ তোমাদের নাই। যুব সমাজ আকর্ষণ পয়দা করো, নুরানির আকর্ষণ নাই। কি শিখায়? গেলে কয়েক ডিলা কলুপ ব্যবহার করবা, দাঁড়ায় পেশাব করবা না, ওযু করবা, এমনি ওযু করবা, 3 বার ধুইবা, কুলি 3 বার করবা, নাকে পানি দিবা, মুখ ধুইবা, হাত ধুইবা। লাভ কি? লাভ হলো ডিলা কলুপ যারা ব্যবহার করে তাদের কাপড় পাক, তাদের উপরে ফিরিস্তারা খুশি। আর যারা ঢিলা ব্যবহার করে না, ওদের কাপড় না পাক, সে যদি সাহাবী হয়, পেশাবের সিটার থেকে নিজের বাঁচায় নাই, তাহলে তার কবরে আযাব হইছে, হাদিসে আছে। এজন্য নবী রাসূলরা ঢিলা কলুপ শিখাইছে। শীতের দিনে এমনি ঢিলা নিবা, গরমের দিনে এমনি নিবা, শিখাইছে। কাফেররা হাসে, কয় দেখছো ছেলের হলে শিক্ষক, কয় হাগামতা শিখায়। হাগামতা শিখাইবো না? হাগামতা না শিখাইলে কাপড় নাপাক হয়, শরীর নাপাক হয়।
কাপড় শরীর নাপাক হয় তো ইবাদত বন্ধ হয়ে যায়। হাত ধরে টানে কয় চল মসজিদ যাই, কয় সামথিং রং। কি হয়েছে? কয় সমস্যা। কারণ কি ঢিলা ব্যবহার করে না। শুধু ঢিলা ব্যবহার না করার কারণে প্যান্ট নাপাক, লুঙ্গি নাপাক, পায়জামা নাপাক। দুনিয়ার অফিস আদালতের নিয়ম শোনো, দুনিয়ার অফিস আদালতের নিয়ম, ছেঁড়া কাপড় পয়রা 5 স্টার হোটেলে ঢুকতে পারবে না, লুঙ্গি পয়রা 5 স্টারের নট এলাও। মন্ত্রণালয়ে যাইবা গেঞ্জি গাই দিয়া গাটটা ধরে বাইর করে দিব, সিরা গেঞ্জি বেড়ে গেলে রাস্তায় ভিক্ষা করগা, মন্ত্রণালয়ে আইসিস কে? টিপটপ ঝিকঝাক চিকচাক পোশাক পরবা তো হোটেলে বলবে ফাইন ফার্স্ট ক্লাস ম্যান, ঢোকেন ঢোকেন ঢোকেন, টাই আছে, কোট আছে, সুন্দর পোশাক আছে, কয় ঢোকেন। অথচ এই পোশাকের ভেতরে পেশাব লাগে রয়েছে। 5 স্টারে তুমি এলাও, কিন্তু আল্লাহর ঘরে তুমি এলাও না। আল্লাহর ঘরে তোমার এলাও হইতে হলে পাক কাপড় লাগবে, পাক জামা লাগবে। হতে পারে উমরের 18 তালির জামা, জামার ভিতরে 18টা তালি আছে, কিন্তু পেশাবের ছিটা নাই। এটা গায়ে দিয়া বলবে আল্লাহু আকবার, তো আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আমার বান্দা আইছে। নামাজ শুরু করবে, আল্লাহ বান্দার সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে। নামাজে বান্দার সাথে আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। শক্তিটা একটা পাক পোশাকের শক্তি। আর যদি এই শক্তিটা না হয়, মসজিদে সমাদর নাই, ফিরিস্তার সমাদর নাই। এজন্য রাসূল কয় ঢিলা কলব ব্যবহার কর। কাফেররা তিরস্কার করে, কিন্তু কোরআনের আয়াত দিয়া আল্লাহ সাহাবীগণ প্রশংসা করে। এখনকার যুব সমাজরা বৈশা পেশাব ভুলে যেতেছে। মসজিদে লেখা আছে দাঁড়ায় পেশাব করা নিষেধ, তাও দাঁড়ায় মরতে দিচ্ছে। কারণ হলো এমন প্যান্ট পরছে যা দিয়ে বসাই যায় না, বইলে আর মোতা বাইরে তো। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। ঢিলা কুলুপ ব্যবহার ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পবিত্রতার স্বার্থে, পাক পোশাকের স্বার্থে। একটা খবর বলি, চ্যানেল আই, এনটিভির খবর না, হাদিসের খবর। আল্লাহর রাসূল বলেছেন, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন। রেডি? অ্যাটেনশন প্লিজ। রেডি? রেডি। খবরটা বলি তারপরে কোন। কাপড় যতক্ষণ পবিত্র থাকে ততক্ষণ বান্দার গায়ের কাপড়ও আল্লাহ পাকের জিকির করবে। আর যদি কাপড়ের ভিতরে খালি পেশাবের ছিটা লাগে, জিকির বন্ধ। তুমি যদি পাক কাপড় পরো তাহলে তোমার দিল পাক হবে। পাক কাপড় পরলে পাক কাজ করতে মনে চাইবে, না পাক কাপড় পরবা গাঁজা খাইতে মনে চাইবে। হারাম টাকার কাপড় পরবা নামাজ পড়তে মনে চাইবে না, হালাল টাকার ছেঁড়া কাপড় পরবা মসজিদে যায় বসে থাকতে মনে চাইবে। মালবাসুহু হারাম। রাসূল বলে হারাম টাকার কাপড় পরছে, ওর ইবাদত কেমনে কবুল হবে? টাকাও হালাল হইতে হইব, কাপড়ের দেহটাও হালাল হইতে হইব। কিছু আমল করলে হইব, ঢিলা কুলুপ ব্যবহার করতে হইব ইনশাআল্লাহ। বলেন ঢিলা কুলুপ ছাড়বেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে রাত 1টার সময় যে আপনাদের ঢিলা কুলুপের ওয়াদা করাইলাম, খোদার কসম করে আমি বলতেছি, আপনাদের ভিতরে একজনও যদি ঢিলা কুলুপের পাবন্দি হয়ে যান, আমার জিন্দগির কোনো ওয়াজ আর লাগবে না। এই রাজাবাড়ির আজকের ওয়াজটা আমার নাজাতের জন্য কাফি। কারণ একটা মুর্দা সুন্নতকে বান্দার জিন্দগির আমলে আসলো, এর বরকতে
আল্লাহ বলবে আমার নবীর সুন্নাত জিন্দা করছিলি, যা যা মাফ করে দিলাম। সুতরাং আশ্চর্য জগৎ এখন। আগের নারীরা বেহেশতে জোর পড়তো, ঘরে ঘরে বেহেশতে জোর ছিল। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ কিতাব, এটা পয়রা কিছু পাক না পাক এগুলো বুঝতো। এখনকার নারীরা পাক না পাক বলতে বুঝেই না, কিচ্ছু বুঝে না। পাক না পাক বুঝে না। পাক না পাক নারীরা যেমন বুঝে না, মেয়েটারাও বুঝে না। হেই মিয়া জামাই হের বল লেগে দামি দামি নেল পালিশ নিজে কিনা লয়ে যায়। আচ্ছা, নেল পালিশ যদি আঙ্গুলে লাগায় নামাজ হবে? হ্যাঁ, কথা বলেন না। নামাজ হইব নাকি এই চিন্তা করতেছেন আপনি? আরে হ্যাঁ, তো গোসলই হইব না। যে মহিলাটার ফরজ গোসল হয় না, ওই মহিলা যদি রান্না করে, হালাল টাকার বাজার দিয়ে রান্না করছে, কিন্তু না পাকাতে, তরকারি পাকাইছে, ডাল পাকাইছে, ভাত পাকাইছে, ধুইছে সুন্দর করে, না পাকাতে গোসল হয় না তো। পাকাই দিয়েছে, খায়া দেয়া জামাই যায় মদের আসরে বলে দিচ্ছে। কারণ হলো রান্না যিনি করেছে নাপাক বদনে করেছে। এই কারণেই আব্দুল কাদের জিলানীর মা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মা আব্দুল কাদের জিলানীকে কখনো আব্দুল কাদের জিলানীর মা ওযু ছাড়া দুধ খাওয়াইতেন না। যখনই দুগ্ধ পান করাইতেন তখন ওযু করে পান করাইতেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ঘরের অভিভাবক আপনারা যারা আছেন এখানে, সাবধান, ঘরের মেয়েদেরকে নেল পলিশ কিনে দিবেন না। এই কথা বলেন না, দিবেন না? বাপেরা মেয়েদেরকে নেল পলিশ কিনে দিবেন না। নেল পলিশ ব্যবহার করলে পবিত্রতা নষ্ট হয়ে যায়। এতটুকুন শুধু না, শরীয়তে ইসলাম বলে নখ রাখবা না। শুক্রবারে নখ কাটতে হয়। নখ না কাটলে পরে ক্ষতি কি? নখের নিচে নাপাক লেগে থাকে। ফতোয়ার কিতাবে আছে, হালাল খানার ভেতরে যখন নখওয়ালা হাত লাগে তো খাবারটা এক ফোঁটা পেশাব যেমন এক বালতি দুধ নষ্ট করে, পাক পবিত্র এক প্লেট খানা নখের ছোঁয়ায় নাপাক হয়ে যায়। বড় বড় নখ রেই হল ফ্যাশন। নখ কাটতে হবে, নখ কাটতে হবে, কারণ এই কাটার ভেতরে পবিত্রতা। জেলখানায় জল্লাদ শাহজাহান আমার কাছে আসছে তওবা করার লাগে। শাহজাহান জল্লাদের নাম শুনছ? এইরকম নিয়ে আইছে, হুজুর আছে আমার কাছে আইছে, হুজুর আপনার সাথে দেখা করতে আসছি, একটু তওবা করার না? আমার মুসা তো বড় কা, এটা জল্লাদ স্টাইল হুজুর। এরকম মুজ বড় থাকলে পানি খাইলেও পানি মাখরু হয়ে যাবে। নবীর সুন্নাত হলো দাড়ি লম্বা করো, মুছ খাটো করো, ছোট করো, এটা নবীর সুন্নাত। আর নাস্তিকের নিয়ম হলো দাড়ি কাটো, মুছরে শাটার বানাও, একেবারে এই ঠোঁট পর্যন্ত। দেখেন কিছু কিছু নাস্তিকের মুছ দেখবেন এই পর্যন্ত শাটার, মুখ দেখা যায় না, খালি মুছ দেখা যায়। দেখছেন এরকম নাস্তিকের ছবি টবি দেখছেন আপনারা? আল্লাহর রাসূল শিখাইছে এটারে কাটো, কি লাগা? কারণ আছে তো একটা, কারণ মুছ কি খুব ভালো চুল? কারণ মুছ এমন দুটি জানালা বরাবর অবস্থান করে যে জানালা দিয়ে মধু নির্গত হয়, যেটা বোতলে করে রাখতে হয়, তাই না? মুছ এমন জায়গায় অবস্থান করতেছে যেই জানালা দিয়ে হিঙ্গেল করে।
অবশ্য হিঙ্গেলের কালার মধুর কালার প্রায় সেম সেম। যদি শীতের দিনে মধুর জন্মা যায় তাহলে হিঙ্গেলের মতন দেখা যায়, সেম 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 সেমই এরকম এরকম যদি করে। আর যদি হিন্দি একটু উকি মারে, অল্প একটু উকি মারছে, কিন্তু এদিকে এইটুকু উকি মারছে আর তার চেহারার দিকে তাকায় কথা কয় না, হ্যাঁ সব যা। এইরকম মানে গলিজ জিনিস এই ছিদ্রি দুইটা দিয়ে বাইর হয়। এইটা আর একটা গল্প শুনুন, আর একটা কথা, সেটা হলো আচ্ছা নাকের পানি যেটা হিঙ্গেল, যেটা হিঙ্গেলে তো জাম জানে পেশাবের মতো, পেশাব যেরকম জাম জানে, পেশাব জাম জানে না? হ্যাঁ, ব্যাবলার মতো বয়ে রয়েছেন কে? কথা ভালো করে কয়েন, কিন্তু রাত অনেক। আমি যে এত মনে মনে ভাবতেছেন এত দেরি করে আইছেন কে? কি করবো আমি? আপনাদের প্রেমে এই রাত্রে আইছি, মোহব্বতে বেড়ে রাত্রে আইছি। আমার ডায়েরিতে ডেট খালি নাই। মৌলানা হাফেজ সাহেব যা কয়, হুজুর ডেট না দিলে আমার যাওয়ার কায়দা নাই। আমি কই ঠিক আছে 26 তারিখ, 26 ফেব্রুয়ারি। মাশাল্লাহ, হে আয়া মাহফিল করছে 26 জানুয়ারি। আমি বলছি 26 ফেব্রুয়ারি, আমি গাজীপুর এরিয়ায় থাকবো, ওই দিন যাব ইনশাআল্লাহ। তো হে পোস্টার করছে 26 জানুয়ারি। আমি হলো সিলেট রয়েছি, আমার হুজুর আজকে না আমার মাহফিল। আমি ধের সর্বনাশা কথা, আজকে 26 জানুয়ারি, ওটা না ফেব্রুয়ারি কাপাসিয়া মাহফিল আছে আমার। হুজুর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তাইলে ভালোই হলো, আমার মাহফিলের চাপ বেশি, 26 তারিখ আমি তাহলে কাটতে দিই। না হুজুর কাটেন না, মাদ্রাসাটা না করলাম, মসজিদেরটা করলাম। ওই মোহাব্বতের পেছে পড়ে আবার এই 26 ঠিক রইল। দেওয়ানার হজরতের মাহফিলে গেলাম, হজরত ধমক দিয়ে আমার বসায় রাখো, না এখন বয়ান করা যাবে না, পরে বসেন। গেল নি, বাদ মাগরিবের বয়ান চলে গেছে 8:30টায়। আচ্ছা ওইটা যদি 8:30টায় যায়, পরেরটা গেছে কয়টায়? তারপরেরটা কয়টায়? না আসার কথা 11:30। এটা তো হিসাব মতো 2:30টায় আসা দরকার ছিল, কারণ ধাক্কা পিছিয়েছে 2:30। মোহতারাম হাজিরিন, এই পেশাব যেরকম স্পিডে বের হয়, এটা তো আর স্পিডে বের হয় না। লং জাম্প খেলে না, লং জাম্প, লং জাম্প বুঝেন? রশি বাঁধে দেয় আর কয় জাম্প করো, উপর দিয়ে যায় এমনি পড়ো। দুঃখের বিষয় হলো হিঙ্গেল যেটা, ও লং জাম্প জানে না। এ কারণে এটা যেহেতু নাপাক, তো মানুষ স্বেচ্ছায় এটাকে জাম্পিং করায় যেন মুছে না লাগে। কখনো বাতার দিয়া যেন স্পিডে জাম্প করে যায় দূরে পড়ে। তা যদি না পারে তাহলে হাত দিয়ে ধরে এমনি বের করে এইভাবে ছেড়ে মারে। এটা এতই নিকৃষ্ট একটা পানি যেটা নাক দিয়ে নির্গত হয়, এটারে যদি এটার বহাল তবিয়তে ছেড়ে দেয় বাইরে হওয়ার জন্য, এটার সবচেয়ে নিকট আত্মীয় হলো মুসদামাদার কাতহন। উনি কি করবেন? মুসের সাথে মুআনাকা মুসাফা কোলাকুলি করতে করতে বাইর হবে। আচ্ছা বলুন তো, এই জিনিসটা যখন মুসের গুড়া দিয়া শরীরে মুআনাকা মুসাফা করে টরে বাইরেলো, এইবার এই মুস্তার হুকুম কি? এই কারণে এই মুসের হুকুম হলো এটা ভালো জিনিস না। এখন যদি এইটা যদি বড় বড় কেউ রাখে শাটার বানায়া, তো ডাল খাইবো, তো ডালটা আগে মুছে টেস্ট করবো, পরে ও খাইবো। দুধ খাইবো, মুছ আগে টেস্ট করবো, এরপরে ও দুধ খাইবো। ভাত খাইবো, এটা আগে এটা ধাক্কা দিব, থাম, দরকার এরকম করে এমনি খাইবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা যে ছোঁয়া লাগবো, ছোঁয়া লাগার সাথে সাথে কারাহাতের হুকুম লাগে যাবে। কারণ এই নাকের পানির যেটা ছোঁয়া লাগে, এটা ছোঁয়া এটাই লাগছে, তাই কি এটা কি ভালো রয়েছে না খারাপ বানাইছে?
হ্যাঁ, ইসলাম কত পবিত্র। ইসলাম মদ খাওয়ায় না বেটা। ইসলাম মানুষকে নাকের পানির ছোঁয়ার জিনিসও খাইতে দেয় না। ইসলাম পাক ধর্ম, পবিত্রতা শিখায়। এ কারণে ইসলাম বলে মুখ ছোট করো, দাড়ি বড় রাখো। মুছরে বেশি ডিজাইন করবেন না। এটা ডিজাইন এক, ডিজাইন সেটা দিবেন। অবশ্য মানুষ মুছের পিছনে অনেক টাকা ব্যয় করে। মুছ সাদা হয়ে গেলে এটারে কালা বানাইবার লেগে কলব লাগায়। আমি মুছ কাটার লেগে চাই না, এক সেলুনে গেছি মুছ কাটতে শুক্রবারে সকালে। স্যার আপনার কোনো চয়েস আছে? এনি চয়েস? এটা একটা এই যে ক্যাটালগ বই করছে, খুলে কয়ে যে কোন ডিজাইনে কাটবো। হ্যাঁ না, কি ডিজাইন ডিজাইন ডাইরেক্ট মেশিন মার, কোনো ডিজাইন হলো না, মানে একটু চিকন ডিজাইন। আমাদের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের ডিজাইন ছিল এই সিদ্ধি বরাবর এইটুকু রাখত। হ্যাঁ, ইসলামের পবিত্রতার মূল্য আছে। এ কারণে ইসলামে নারীদেরকে পবিত্রতা শিখাইতে হয়, বাচ্চাদেরকে পবিত্রতা শিখাইতে হয়, নিজেরা পবিত্রতা শিখতে হয়। পবিত্র খাবার খেলে পেট পাক হয়, পবিত্র খানা খাইলে পরে ইবাদত করতে মনে চায়, পবিত্র পোশাক পরলে নামাজ পড়তে মনে চায়, পবিত্র কলব থাকলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, পবিত্র আমলনামা হইলে জান্নাতে ঢুকে যাওয়া যায়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করে, কারণ তওবা করলে পরে আমলনামার গুনাহ থেকে আমলনামা পাক হয়ে যায়। আল্লাহ তাআলা জিকিরকারীকে পছন্দ করে, কারণ জিকির করলে কলব পাক হয়ে যায়। আল্লাহ তাআলা রোজাদারকে পছন্দ করে, রোজা রাখলে কলবে তাকওয়ার ঘ্রাণ ঢুকে যায়, তাকওয়া বসে যায়। আল্লাহ তাআলা নামাজীকে পছন্দ করে, নামাজ পড়লে পরে কলব সাফ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন পড়নেওয়ালাকে পছন্দ করে, কোরআন পড়নেওয়ালার হৃদয়ে আল্লাহর প্রেমের আগুন ধইরা যায়। আল্লাহ তাআলা কোরআন শুননেওয়ালাকেও পছন্দ করে, কারণ কোরআন শুনলে পরে ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করে, কারণ পবিত্র বান্দার কাছে ফেরেশতা থাকতে আরাম পায়। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ এ বান্দাটা ভালো পাক, আল্লাহ তার উপরে রহম করেন। আর যে নাপাক থাকে ফেরেশতারা কষ্ট পায়, লানত করে। এ কারণে আল্লাহর রাসূল বলে, তোমাদের দেহ নাপাক হয়ে গেলে নাপাক দেহে থাকবা না। মিয়া গোসল ফরজ হইছে, আগ রাত্রে তুমি গোসল করছো, পরের দিন সকালে সারা রাত ফেরেশতারা বদদোয়া করছে, না নাপাক বদনে থাকবা না। নাপাক বদনে কেউ থাকলে ওই সময় যদি আজরাইল আসে, তার রূহটাকে কান দিয়া ছিলা বের করে লয়ে যায়। আর যদি পবিত্র বদনে কেউ রয়, আজরাইল তার রূহকে সুন্দরভাবে কবজ করে নিয়ে যায়। এ কারণে যারা পবিত্রতা পছন্দ করে তাদের পাওয়ার বেড়ে যায়। মিরাজের রাতে আল্লাহর রাসূল মিরাজ থেকে ফেরত এসে হযরত বেলালকে বলে, বেলাল তোর খরমের আওয়াজের পাওয়ার এত যে এটা জান্নাতের ভেতরে পাওয়া যায়, এত উপরে কেমনে গেলি? বেলাল বলে, যখন ওযু চলে যায় ওযু করি, যখন ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। আল্লাহর রাসূল বলে, বেলাল তোমারে
পবিত্রতার বরকতে আল্লাহ তাআলা ফরজ থেকে আরশ পর্যন্ত পাওয়ার তোমাকে দান করেছে। ধন্যবাদ। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি বেশি বেশি তওবা করব, আমল নামা পাক বানাবো, বেশি বেশি জিকির করব, কলবকে সাফ বানাবো। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি নাপাক কাপড় পরব না, নাপাক দেহে থাকবো না। ইয়া আল্লাহ, কবুল করেন, তৌফিক দান করেন, পবিত্র জান্নাতে জায়গা দান করেন। জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন আমিন। হাত নামান, ইয়াদ থাকবে তো ইনশাআল্লাহ। প্রতিদিন সকাল বেলায় ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ বলেন। কয়শো বার? 100 বার আলহামদুলিল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কতবার? 100 বার। কয়শো হলো? 400। 100 বার ইস্তিগফার প্রতিদিন সকাল বেলায় আস্তাগফিরুল্লাহ বলেন, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, মোট কয়শো বার? 200 বার ইস্তিগফার করবেন। ইস্তিগফার করলে কি হবে? আমলনামা পাক হবে, বাম পাশে গুনাহ থাকবে না। গুনাহ হয়ে গেলে এটা নেকির দ্বারা পাল্টায় আল্লাহ আমলনামায় উঠাবে। সুবহানাল্লাহ বলেন। করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা তাবলীগে যাইবা যুবকরা হাত তোলো। আর একটা ওয়াদা করা আমার সাথে, আমি বলবো আলেম ওলামা যেখানে, তোমরা বলবা আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আলেম নাই যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আলেম নাই যেখানে, আমরা নাই সেখানে। কারণ কি? নবী আর আসবে, নবী আর আসবে। আলেম যেখানে আছে এটা হক, আলেম নাই তাহলে না হক। আলেম পক্ষে আছে হক, আলেমরা পক্ষে নাই এটা। আলেম বলছে এটা করো, সুন্নাত। আলেম বলছে করিস না, তাহলে বুঝতে হবে বিদআত। এর ভিতরে বেজাল আছে, ঠিক কিনা জোরে বলেন। এই হিদায়াতের সহজ পথ হলো আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে। মনে থাকবো তো আমলগুলা করেন আল্লাহর রাস্তায়। যদি না করেন এটা, বাচ্চাদেরকে যদি মক্তব না পড়ান, আপনি বাপ নামের কলঙ্ক। রাগ হওয়ার কিছু নাই। যদি মক্তবের ব্যবস্থা না থাকে, এক বেলা কম খান, ছেলেকে কোরআন পড়া শিখান, আগে পাক না পাক শিখান। আল্লাহর আদালতে বাঁচবেন, তাছাড়া মরবেন। আমাদের বলা দরকার, আমরা বলে যাচ্ছি। যদি না শোনেন, আমের কবরে আওয়ামী লীগও যাইব না, বিএনপিও যাইব না, জাতীয় পার্টিও যাইব না, দুনিয়ার কোন সরকারও যাইব না। মনে রাখেন, আপনার কবরে আপনি যাইব। নিজের সন্তানদেরকে বাঁচান। যারা বয়স বেশি হয়ে গেছে, মক্তবে যাইতে পারো না, তারা চিল্লায় যাও, যায়া 10টা সূরা আলাম তারার থেকে সূরা নাস পর্যন্ত, খুব কঠিন জিনিস না, শিখো না কেন মিয়া। তোমারে যদি বলা হয় 2 রাকাত নামাজ পড়ো, দেখি উঠে উঠে দৌড় দিবা মিয়া। তুমি মুসলমান, কেন তোমার এই দুর্বলতা? মরবে না, আল্লাহর কাছে যাইবে না? নিজেকে প্রশ্ন করো। যুব সমাজ, তোমরা যারা আছো, আমরা তোমাদের দুশমন না, তোমাদের খায়ের খা।
তোমাদেরকে দোজখের আগুন থেকে বাঁচাইতে চাই। এজন্য বলি তন্ত্র মন্ত্রের পিছনে না ঘুরে আল্লাহর দিকে বাড়ো, আল্লাহকে খুশি করো, আল্লাহরে রাজি করো। মিয়া আল্লাহরে রাজি করে কবরে যাও, কবর জান্নাত করো। তুমি মনে মনে ভাবতে পারো মরবে না, তুমি না এরম ভাবো, ভুল আছো। এই গত সপ্তাহে এক মাহফিলে গেছি, একটা ছেলে আসছেই দুবাই থেকে বাংলাদেশে আসছে একটা ওয়াজ মাহফিল করার জন্য, আমাকে দাওয়াত করছে, আমি দাওয়াত রাখছি, আমি মাহফিলে গেছি, যাওয়ার কয়েকদিন আগে মরে গেছে, বিয়েও করে নাই, এখন লিভার ছিদ্রি হয়ে গেছে, অল্প সময়ের ভিতরে বিদেশ থেকে আইসে বাড়িতে এসে মরে গেছে। ওর বাবা বলল, হযরত ও আলেমদেরকে মোহাব্বত করতে মাহফিলটা করার লেগে আইছে, কিন্তু গেল গা। আমি বললাম ও তো জান্নাতে গেছে গা। দিনের কাজ করতে করতে গেছে গা। চিল্লা লাগাইছে কিছুদিন আগে, আরবে চিল্লা লাগাইছে, তারপরে মরছে। কিছু নামাজ শিখা দিন শিখা মারা গেছে।